বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হবে সম্পূর্ণ নিরামিষই আলু সয়াবিনের তরকারি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য সয়াবিন নিয়ে নিয়েছি, আর সয়াবিনটা ছোটো দানা সয়াবিন। আপনারা চাইলে বড় ছোটোর মধ্যে একটা নিলেই হবে। আমি সবারই প্রথমে সয়াবিনটাকে একটু ভাপিয়ে নেব। সয়াবিনটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে জল দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিটের মতো আমি ভাপিয়ে নেবো। সয়াবিনটা ভাপা হয়ে গেছে, এবার সয়াবিনটাকে জল থেকে আমি ছেঁকে নেব। সয়াবিনটার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দিয়ে আমি ঠান্ডা করে নেব। তারপরে এগুলোকে এইভাবে চেপে জলটাকে খুব ভালো করে নিংড়ে বের করে নেব। এই সয়াবিনটা আমি জল থেকে নিংড়ে ভালো করে বের করে নিয়েছি সয়াবিনটা। এবার আলু দেবো। আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এইভাবে একটু করে আলুটাকে ভেঙে দেবো। পুরো একদম মাখবো না আলুটা, একটু করে ভেঙে এইভাবে ভেঙে দেবো। একটু একটু দান গোটা গোটা থাকবে। নিরামিষই করব, এর জন্যে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ আমি এগুলো একটু জলে ভিজিয়ে রেখে দেবো, তাহলে বাটা মশলার স্বাদ আসবে। ধনে জিরেটা আমার ঘরে গুঁড়ানো। ধনে জিরেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ঘরে মিক্সিতে গুঁড়িয়ে রাখি। একটু জল দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো, তাহলে বাটা মশলার স্বাদটা আসবে। এইভাবে আমি আর একটা মশলা করে নেবো। এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা শুকনো দুটো মিলিয়ে দিতে পারেন, তাহলে রঙটাও বেশ সুন্দর আসবে। এবার এইগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো। একটা ভাজা মশলা করে নেবো। এর মধ্যে আছে ধনে, জিরে, মৌরি, কালো জিরে আর মেথি। এগুলো ভালো করে আমি একটু ভেজে নেবো। এগুলো থেকে আমার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এইগুলোকে ঠান্ডা করে আমার দিস্তাতে করে আমি গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে মিক্সিতে করেও গুঁড়ো করে নিতে পারেন, তবে খুবই অল্প আছে, মিক্সিতে এগুলো লাগবে না। এবারে আমি সয়াবিনগুলো ভেজে নেবো। এর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। সয়াবিনটাকে আমি ভেজে নেবো। সয়াবিনটাকে আমি হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। সয়াবিনটা ভাজলে শক্ত লাগবে খেতে। এই সয়াবিনটা আমি ভেজে নিলাম 2-1 মিনিট। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি তুলে নেবো। আবার আমি তেল দিয়ে দিচ্ছি তরকারিটা চাপানোর জন্যে। এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নটা 2-1 সেকেন্ড আমার ভাজা হয়ে গেল, মিষ্টি গন্ধ ছেড়ে দিয়ে দিয়েছি আমি বেটে রাখা মশলাটা, আদা, লঙ্কা, টমেটো পেস্ট। যতক্ষণ না কাঁচা গন্ধটা আছে, টমেটো, আদা আর তেল ছাড়ছে, আমি ততক্ষণ না কষিয়ে নেবো। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল, আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি করে রেখেছিলাম, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মতো নিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেল। এর কালারটাও কত সুন্দর এসছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা। এবার আলুটাকে দিয়ে আমি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি অল্প একটু কচুরি মেথি, একটু চিনি। খুব একটা মিষ্টি হবে না, স্বাদটা ভালো আসবে। এইগুলো দিয়েও আমি আলুটা দিয়েও কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা, কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু জলটাকে গরম করে। এবার গ্যাসটাকে বাড়িয়ে আমি 2 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেবো। যেহেতু আমার সয়াবিন আলুটা সিদ্ধ, তাই বেশি আমি ফুটাবো না। 2 থেকে 4 মিনিট আমার ফুটে গেল। এটা যেহেতু আলু আছে, এটা তরকারিটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। যেহেতু নিরামিষই, একটু গরম মশলা দিলে স্বাদটা বেশ আরও সুন্দর হয়। সামান্য একটু ঘি। আজকে সম্পূর্ণ নিরামিষই সয়াবিন আলুর তরকারি আমার হয়ে গেল। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এই সয়াবিন আলুর তরকারিটা থাকলে লুচি, পরোটা, রুটি সবের সাথেই ভালো লাগবে।